আপনাদের জন্য একটি বড় সতর্কতা, যারা অ্যারক্স চালান পুরাতন ভার্সন 2018 থেকে শুরু করে 2023 পর্যন্ত, বলা চলে 24 বা 25 পর্যন্ত যে ভার্সন গুলো রয়েছে, অ্যারক্স এস অথবা ইন্ডিয়ান ভার্সন অথবা থাই ভার্সন, যেটাই হোক না কেন, প্রত্যেকটা অ্যারক্সে এই প্রবলেমটা হওয়াটা খুবই স্বাভাবিক। আসসালামু আলাইকুম প্রিয় রাইডার ভাইরা, কেমন আছেন সবাই? আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আপনারা আমাদের একটি ভিডিও দেখেছিলেন যে পালকিতে চড়ে আইসো মামায়, এই সেই মামা এখন সে নিজের চাকাতেই চালিত হয়ে তার নিজের শ্বশুর বাড়িতে পৌঁছাবে। দেখতে পাচ্ছেন ইয়ামাহা অ্যারক্স 155, এটা হচ্ছে কি ভার্সন, আর অরিজিন হচ্ছে থাইল্যান্ডের। আপনাদের অনেকেই যারা অ্যারক্স ব্যবহার করেন তারা মাঝে মাঝে এই সমস্যার সম্মুখীন হয়েছেন যে চলতে চলতে অ্যারক্স পুরোপুরি ডেড, আর স্টার্ট হয় না। বিভিন্ন চেক আপ করেছেন, চেক আপ করানোর পরেও দেখতেছেন যে না, একে কোনোভাবেই জীবিত করা যাচ্ছে না। কনসোল প্যানেলে কিছু নাম্বার বা কিছু ডিজিট আছে 22, 56 বা এরকম কিছু 20 প্লাস। অ্যারোসকে আমরা এই ডিজিজ থেকে রিভাইভ করেছি সঠিক পন্থায়, কোনো অতিরিক্ত খরচ ছাড়াই। আর এটাই আমাদের স্যাম অটোজেনের প্রধান বৈশিষ্ট্য, সঠিক ডায়াগনোসিস, সঠিক চিকিৎসা। রাইডার ভাইরা, আপনাদের একটা বিষয় আমি জানিয়ে রাখি, এটা হচ্ছে আমাদের স্যাম অটোজনের একটি বিশেষ বৈশিষ্ট্য আছে। আমরা অন্ধকারে হাঁটতে চলি না, আমরা আগে খুঁজে বের করি সঠিক সমস্যাটা কোথায়, ঠিক সেখানেই আমরা সমস্যার সমাধান করব। এটা আপনারা অনেকেই জানেন। তো এই আস্থাটা আপনারা আমাদের উপরে রাখবেন যে সঠিক সমস্যার সমাধান পেতে হলে আপনাকে স্যাম অটোজনেই আসতে হবে। এবং সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা কনসালটেশনের মাধ্যমে, ডায়াগনোসিসের মাধ্যমে সঠিক রোগ নির্ণয় করব এবং নির্ণয় করার পরে সঠিক সমস্যার সমাধান দেব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।